বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় একটা সঙ্গীত সবথেকে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, যেটা শিল্পী মশিউর রহমান গেয়েছেন। যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। পীর এবং আকাবির তারা তো এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, যারা ইসলাম প্রচার করার জন্য এদেশে এসেছিলেন, আকাবির আউলিয়ায় কিরাম, পীর বুজুর্গ। এদেশে ইসলাম এসেছে তো পীর বুজুর্গর মাধ্যমে, আউলিয়ায় কিরামদের মাধ্যমে। সুতরাং ইসলাম এদেশে পৌঁছেছে আউলিয়া কিরামের মাধ্যমে, পীর বুজুর্গদের মাধ্যমে। তো সেই পীর বুজুর্গ তারা তো ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সত্যিকার অর্থে যদি কোনো পীর বুজুর্গ পীর নাম দিয়ে কোরআন এবং সুন্নাহ পরিপন্থী কোনো কার্যক্রমে লিপ্ত হন, বেদাতি শরিয়া পরিপন্থী কাজে লিপ্ত থাকেন, তাহলে তাকে সে ব্যাপারটা জাতির সামনে সতর্ক করার জন্য আলোচনায় আনা যেতে পারে। কিন্তু সাধারণভাবে, কমনভাবে পীর এবং আকাবিরদের ব্যাপারে কথা বলা, এটা ভবিষ্যৎ জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং সেটা বিভ্রান্তকর এবং জাতির জন্য তো বিব্রতকর। আর এই যে গজলটা আসলে যিনি পরিবেশন করেছেন, তিনি এর ইতিপূর্বেও কোরআনের অর্থ বুঝে না পড়লে সব হবে না, না পড়লে কোরআন অর্থ না বুঝে পড়লে জোড়ায় শয়তানের প্রাণ, এই জাতীয় একটা সঙ্গীত তিনি পরিবেশন করেছিলেন। এক অক্ষরে 10 নেকি হবে রে ভাই তখন, মাতৃভাষায় কোরআন আপনি বুঝে পড়বেন যখন। কিন্তু হাদিস এবং কোরআনের ভাষ্য অনুযায়ী কোরআনুল কারীম বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব। আসলে এই সঙ্গীতগুলো যখন পরিবেশন করা হয়, তার আগে যখন রাইটাররা যেটা নির্ধারণ করেন, তখন কিন্তু একটা জায়গায় ভুল থেকেই যায়। যেমন ইয়া সাইয়্যিদি ইরহাম লানা। আবার আমার চুন্নি ভাইরা একটা সঙ্গীত পরিবেশন করে থাকেন, আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও নূর নবীজির নাম। এই জাতীয় সব সঙ্গীতগুলা পরিবেশন করার আগে হক্কানি একজন আলেমের কাছ থেকে যাচাই বাছাই করে তারপর সেটাকে পরিবেশন করা, এটাই হলো জাতির জন্য সবথেকে ভালো বিভক্তি এবং বিব্রতকার অবস্থার থেকে উত্তরণের একটা উপায়। সুতরাং এই জাতীয় সমস্ত সঙ্গীতগুলি আমরা পরিবেশন করার আগে হক্কানি কোনো আলেমদের থেকে আমরা সুন্দরভাবে যাচাই করে বাছাই করে তারপরে সেটাকে আমরা নেটে, ইন্টারনেট, ফেসবুক, টুইটার বা সামাজিকভাবে সোশ্যাল মিডিয়া ছাড়ার আগে সেটা অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করব, যাতে জাতি বিভক্ত না হয়ে যায়, জাতি যেন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে লিপ্ত না হয়ে যায়, পরস্পরের মধ্যে যেন ভুল